একসময় এক শান্ত সুন্দর গ্রাম ছিল, নাম তার চন্দনপুর। চারদিক ঘেরা ছিল সবুজ মাঠ, নদীর ধারে বটগাছ আর পাখির কলতান। গ্রামের শেষে একটা পুরনো খামার ছিল, যেখানে থাকত অনেক মুরগি, হাঁস আর কিছু গরু ছাগল। খামারের মালিক ছিলেন দয়ালবাবু, বয়সে ৫০-এর কাছাকাছি, দয়ালু ও পরিশ্রমী মানুষ। খামারের মধ্যে ছিল এক বিশেষ মুরগি, নাম লালমণি। তার পালক ছিল রোদের মতো উজ্জ্বল, চোখ দুটো কালো মুক্তোর মতো। সে অন্য মুরগিদের মতো ছিল না, চঞ্চল, বুদ্ধিমতী আর একটু কৌতূহলী। অন্যদিকে গ্রামের পাশের জঙ্গলে থাকত এক বুদ্ধিমান শিয়াল, নাম রক্তু। রক্তু ছিল গ্রামের সবার কাছে এক ভয়ের নাম। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন সে চুপি চুপি এসে খামারের মুরগিগুলো চুরি করত। কিন্তু সে কখনো লালমণির দিকে হাত দেয়নি। জানে মা কেন? ওর দিকে তাকালে তার বুকের ভেতর কেমন অদ্ভুত লাগত। প্রথম দেখা। একদিন গভীর রাতে পূর্ণিমার আলোয় খামারটা রূপকথার মতো লাগছিল। সবাই ঘুমাচ্ছে, শুধু লালমণি জেগে বসে আকাশ দেখছে। ঠিক তখনই রক্ত গাছের আড়াল থেকে চুপচাপ এসে দাঁড়ালো। লালমণি প্রথমে ভয় পেল, কিন্তু শিয়ালটা কিছু করল না, বরং নিচু স্বরে বলল, ভয় পেও না, আমি আর চুরি করতে আসিনি। লালমণি অবাক। তাহলে এসেছে কেন? রক্ত হেসে বলল, জানি না, তোমাকে দেখতে ইচ্ছে করছিল। লালমণি বলল, আমি তো একটা মুরগি, তুমি তো শিয়াল, আমাদের দেখা মানায় না। লালমণি বলল। রক্ত একটু চুপ করে থেকে বলল, ভালোবাসা মানে মানায় না দেখে হয় না, মন চাইলে হয়ে যায়। সেদিন প্রথমবার তারা কথা বলল। তারপর থেকে প্রায় প্রতি রাতেই তারা দেখা করত। কখনো রক্ত খামারের বাইরে দাঁড়িয়ে গল্প করত, কখনো লালমণি চুপি চুপি বেড়া টপকে গিয়ে ওর সঙ্গে বসত। অজানা বন্ধুত্ব। দিন যেতে লাগল, তাদের মধ্যে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বের ভেতর ধীরে ধীরে জন্ম নিল প্রেম। লালমণি যখন হাসত, রক্ত মনে করত আকাশের সব তারা যেন নেমে এসেছে ওর সামনে। কিন্তু গ্রামের লোকেরা তো এমন প্রেম মানবে না। শিয়াল মানেই শত্রু, আর মুরগি মানে শিকারের নাম। তাই তারা গোপনে দেখা করত। চাঁদের আলোই ছিল তাদের সাক্ষী। এক রাতে লালমণি বলল, রক্তু, যদি কখনো ধরা পড়ে যায়? রক্ত বলল, তাহলে আমি তোমাকে নিয়ে চলে যাব দূর জঙ্গলে, যেখানে কেউ আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু বাস্তব এত সহজ নয়। বিপদ আসছে। একদিন গ্রামের ছেলেরা লক্ষ্য করল খামারের আশেপাশে শিয়ালের পায়ের ছাপ। দয়ালবাবু রেগে গেলেন। তিনি জাল পেতে রাখলেন আর 2 কুকুর বসালেন পাহারায়। রাতে লালমণি অপেক্ষা করছিল রক্তুর জন্য, কিন্তু রক্তু এলো না। পরদিনও এলো না। তৃতীয় রাতে সে শুনল গ্রামের লোকেরা বলছে, গত রাতে একটা শিয়াল জালে ধরা পড়ে গেছে, কাল সকালে তাকে মেরে ফেলা হবে। লালমণির বুক কেঁপে উঠল। ও জানত সে রক্তই হবে। প্রেমের ঝুঁকি। রাতের অন্ধকারে লালমণি চুপি চুপি খামারের বেড়া টপকে বেরিয়ে গেল। সে ছুটল গ্রামের মাঠ পেরিয়ে নদীর ধারে, যেখানে জাল পাতা ছিল। সত্যি, রক্ত সেখানে বন্দী। রক্ত কষ্ট করে বলল, তুমি এসেছো কেন? পালিয়ে যাও, সকাল হলে ওরা আমাকে মেরে ফেলবে। তুমি ছাড়া আমি বাঁচব না, আমি তোমাকে বাঁচাবো। সে নিজের ঠোঁট দিয়ে দড়ি কুটতে লাগল। কেটে কেটে রক্ত ঝরল তার ঠোঁটে। অবশেষে দড়িটা ছিঁড়ে গেল, রক্ত মুক্ত হলো। কিন্তু ঠিক তখনই পাহারাদার কুকুরগুলো দৌড়ে এলো। রক্ত বলল, তুমি দৌড়াও, আমি সামলাই। সে কুকুরদের দিকে ঝাঁপিয়ে পড়ল। ভয়ঙ্কর লড়াই শুরু হলো। কুকুরের দাঁতে, শিয়ালের নখে মাটি রক্তে ভরে গেল। অবশেষে রক্ত কুকুরদের ফাঁকি দিয়ে জঙ্গলের দিকে পালালেও কিন্তু তার শরীর রক্তে ভেসে গেছে। লালমণি ওর পিছনে উড়ে উড়ে গেল। নতুন জীবন। জঙ্গলের ভেতরে একটা পুরনো গুহায় তারা আশ্রয় নিল। রক্ত প্রায় অচেতন। লালমণি তার শরীরের পাশে বসে সারা রাত পাহারা দিল। কখনো ঠোঁট দিয়ে পানি দিল, কখনো নিজের পালক দিয়ে ওকে ঢেকে আটল।
কয়েকদিন পর রক্ত সুস্থ হলো, কিন্তু তখন তারা জানত আর ফেরা যাবে না চন্দনপুরে। তাই তারা নদীর ওপারে চলে গেল, যেখানে কেউ আসে না। সেখানে তারা একটা নতুন জীবন শুরু করল। লালমণি ডিম পাড়ল আর রক্ত পাহারা দিল সেই বাসায়। তারা জানত সমাজ তাদের প্রেম মানবে না, কিন্তু প্রকৃতি মানে, কারণ ভালোবাসা কোনো প্রজাতি, জাতি, রং দেখে জন্মায় না। সমাপ্তি, কিন্তু সত্যি নয়। বছর কেটে গেল। একদিন গ্রামের এক রাখাল বনে ঘুরতে মেকেও দেখালো অন্য গাছের নিচে ছোট ছোট বাচ্চারা খেলছে। কেউ মুরগির মতো পালকবালা, কেউ শিয়ালের মতো ফুসফুসে লেজবালা। লোকটা অবাক হয়ে ফিরে গিয়ে বলল, জঙ্গলে নাকি এক অদ্ভুত পরিবার আছে, মুরগি মা আর শিয়াল বাবা, এমন হয় নাকি? কিন্তু রাত্রে চাঁদের আলোয় দূর বনের গভীরে লালমণি ও রক্তু এখনও একসাথে বসে থাকে, মাটির ওপর, চাঁদের নিচে, ভালোবাসার নীরব ভাষায়। তারা জানে দুনিয়া যতই হাসুক, ভালোবাসা কখনো মিথ্যে হয় না।